আমার বক্স বানানো কমপ্লিট। আশা করি ভিডিও থেকে আপনারা বক্স বানানো শিখে গেছেন অলরেডি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পিভিসি বোর্ড থেকে কিভাবে আপনারা ব্রিডিং বক্স বানাবেন ফিঞ্চ পাখি এবং জাবা পাখির জন্য। এই বক্সগুলো দেখতে পারতেছেন, এইগুলো আমি আমার বাসায় নিজে বানাইছি আমার ফিঞ্চ পাখির জন্য। দেখেন কত সুন্দর। এবং এইখানে আরো বক্স আছে যেগুলো আমার জাবা পাখির জন্য। এই বক্সগুলো কিন্তু এই বাইরে থেকে খোলা যায় এবং আমি বাইরে সেট আপ করছি, আপনারা চাইলে ভিতর থেকেও সেট আপ করতে পারবেন। আমি আমার ফিঞ্চ পাখির জন্য এবং জাবা পাখির জন্য ব্রিডিং বক্সগুলো বানাইছি সাদা পিভিসি বোর্ড দিয়ে। দেখেন এটা সাদা পিভিসি বোর্ড 5mm। আজ আমি আপনাদেরকে এই পিভিসি বোর্ড দিয়ে ফিঞ্চ পাখির বক্স বানিয়ে দেখাবো লাইভ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা আপনাদের ফিঞ্চ এবং জাবা পাখির জন্য বক্স বাসায় নিজেই বানাতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বক্স বানানোর জন্য আপনাদের প্রথমে লাগবে একটা পিভিসি বোর্ড 5 মিলি সাদা, একটা স্কেল, একটা এন্টি কাটার এবং আরো কিছু আইটেম লাগবে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পিভিসি বোর্ড থেকে 3টা পার্ট কেটে ফেলছি অলরেডি। দেখতে পারতেছেন এখানে এই পার্টগুলো সবগুলার মাপ লম্বায় আছে 4 ফিট এবং প্রত্যেকটা চওড়া 5.1 ইঞ্চি। এখন আমি এইগুলোকে কাটিং করব, পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো ভিডিওতে সবকিছু। শুরুতেই বলে নেই, একটা বক্স বানাতে টোটাল 9টা পার্ট লাগে। আমি সবগুলা পার্ট কেটে নিয়েছি পিভিসি বোর্ড থেকে। সেই পার্টগুলোর মাপ কোনটা কত হবে আপনাদেরকে আমি বলতেছি। দেখেন প্রথমে এটা 5.1 ইঞ্চি স্কোয়ার, সেম একই মাপের আরেকটা 5.1 ইঞ্চি স্কোয়ার। তারপর এখানে যেটা আছে এইটা উচ্চতা 4.9 ইঞ্চি আর পাশ হলো আপনার 5.1 ইঞ্চি এবং এইটাও সেম একই মাপের 4.9 ইঞ্চি উচ্চতা এবং 5.1 ইঞ্চি সাইডের পাশ। তারপর এইখানে আছে আর একটা, এটা 4.9 ইঞ্চি এবং 4.9 ইঞ্চি, দুই পাশে স্কোয়ার। দেখেন তারপর এইখানে যে পার্টটা এটা আছে আপনার 2.2 ইঞ্চি উচ্চতা এবং 5.1 ইঞ্চি পাশ। এবং এইখানে যে ছোট ছোট 3টা পার্ট, এটা আছে 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ। এটা কোনো মাপ নাই, এটা আপনারা সাইজ মতো কেটে নেবেন। এটা ঢাকনার উপরে থাকবে এবং এটা পাখি বসার জন্য। এটা 3.5 ইঞ্চি পাশ এবং উচ্চতা 1.5 ইঞ্চি। মাশাআল্লাহ। আমি এখন পর্যায়ক্রমে এই পার্টগুলা জোড়া লাগাবো সুপার গ্লো দিয়ে এবং দেখাবো আপনারা কিভাবে একটি বক্স বানাবেন। একটা বিষয় বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু আপনাদের একটি সুপার গ্লো লাগবে। সুপার গ্লোটা অবশ্যই আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে নেবেন। ওদের বললেই হবে যে বড় একটা সুপার গ্লো দেন, 60 টাকা অথবা 70 টাকা নিবে। হ্যাঁ, এটা 5.1 ইঞ্চ স্কোয়ারটা। এখন এই যে দুইটা আছে, এই দুইটা 4.9 ইঞ্চের। এই দুইটা আমি এই 5.1 ইঞ্চের উপরে এইভাবে সুপার গ্লো দিয়ে লাগাবো। লক্ষ্য করেন ভালো করে। লক্ষ্য রাখবেন জোড়াগুলো যেন সমান সমান হয়, আগে পিছে না হয়। এই সুপার গ্লো ইউজ করার কারণ এই সুপার গ্লোটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই দেখেন এখন আমি এই পার্টটা লাগাইতেছি। সেম, অবশ্যই যেন সমান হয়, এই জিনিসটা সবার আগে লক্ষ্য রাখবেন। আমাদের প্রথম ধাপের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ। এখন আমরা বক্সের আরেকটা পার্ট লাগাবো, সেটা পিছনের পার্ট হবে। দেখেন এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5.1 ইঞ্চ স্কোয়ার। এইটা কিন্তু দুইটা নিয়েছিলাম, একটা নিচের পার্ট একটা পিছনের পার্ট। দেখেন প্রথমে আপনারা এটাকে এইভাবে রাখবেন, রাখার পর এইভাবে সুন্দর করে বসাবেন যেন অবশ্যই সমান হয়। প্রথমেই বলছি আপনারা অবশ্যই সমান করে লাগাবেন, আগে পিছে যেন না হয়। এখন আমি সুপার গ্লোটা এই পাশে দিয়ে দিলাম।
ওকে, এই পাশে হয়ে গেছে। এখন আমি এই পাশে সমান করব। দেখেন, হ্যাঁ, এই পাশে সমান হয়ে গেছে। আমি এই পাশে সুপার গ্লো লাগিয়ে দিলাম। তারপর এই পাশেও আমি লাগিয়ে দিব সুপার গ্লো। আমাদের পিছনের পার্ট লাগানো কমপ্লিট। দেখেন কত সুন্দর। অবশ্যই আপনারা ফিনিশিংয়ের বিষয়টা লক্ষ্য রাখবেন যেন ফিনিশিংটা ভালোভাবে হয়। দেখেন আমাদের দুইটা পার্ট অলরেডি লাগানো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি বক্সের সামনের পার্ট লাগাবো। দেখেন এটা সামনের পার্ট, এটা 2.5 ইঞ্চ। আপনারা এই পার্টটা লাগানোর আগে অবশ্যই এইখান দিয়ে একটু সমান করে নেবেন এন্টি কাটার দিয়ে। দেখেন আমি আগে সমান করে নিয়েছি। এখন আপনারা অবশ্যই দুই পাশে মাপ সমান রেখে এই বক্সটাকে সুন্দরভাবে এইভাবে রেখে আপনারা এইভাবে সুপার গ্লো লাগিয়ে দিবেন। প্রথমে এক পাশে লাগাবেন, তাহলে আপনাদের আরেক পাশে লাগানো সুবিধা হবে। দেখেন এই পাশে লেগে গেছে, দেখেন সমস্যা নাই। এখন এই পাশে আমি লাগাবো। লাগাই দিলাম সুপার গ্লো। আমাদের সামনের পার্ট লাগানো কমপ্লিট। এইখান দিয়েও আমি সুপার গ্লো দিয়ে দিব। দেখেন আমাদের এই পার্টটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। অলমোস্ট অর্ধেক কাজ আমাদের শেষ। এখানে একটা কথা বলার আছে, এইটা তো আমি ফিঞ্চ পাখির জন্য বানাইছি। জাবা পাখির জন্য যখন বানাবেন আপনারা বক্স, তখন আমি ফিঞ্চ পাখির জন্য যে মাপ দিছি এইখান থেকে সবগুলা 0.5 ইঞ্চ করে বাড়ায় দিবেন, মানে আধা ইঞ্চি করে বাড়ায় দিবেন সবগুলার মাপ। তাহলে ফিঞ্চ পাখির বক্স থেকে জাবা পাখির বক্স হয়ে যাবে। চলুন তাহলে নেক্সট পার্ট লাগাই ফেলি। এখন আমি বক্সের এই পার্টটা লাগাবো এইখানে। দেখেন এইখানে লাগানোর আগে অবশ্যই এখানে সমান করে নেবেন, তারপর সুপার গ্লো দিয়ে লাগিয়ে দিবেন। খেয়াল রাখবেন এই পার্টটা যেন শক্তভাবে লাগে, কারণ এই পার্টের কাজ অনেক। আমার এই পার্টও লাগানো হয়ে গেছে। একটু সুপার গ্লো ভালোভাবে লাগাই দিতেছি। দেখেন আপনারাও লাগিয়ে দিবেন। ওকে, দেখেন এখন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর 3টা পার্ট লাগালেই আমাদের কাজ কমপ্লিট বক্স বানানোর। তারপর ফিনিশিংয়ের কাজ আসবে, আপনাদেরকে দেখাইতেছি বিস্তারিত। এখন আমি এইটা লাগাবো বক্সের সাথে। দেখেন এটা এখানে বসবে, এইটার উপর বসেই পাখি বক্সের ভিতরে যাবে। এটা লাগানোর আগে একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন যেন আঠাটা ঠিকভাবে লেগে যায়। এটা এখানে লাগাবো। অবশ্যই হাত দিয়ে সমান করে নেবেন, বারবার চেক করে দেখবেন সমান হয়েছে কিনা। তারপর জাস্ট সুপার গ্লো লাগাই দিবেন, শেষ, আপনার কাজ কমপ্লিট। লেগে গেছে। তারপর উপর দিয়ে আরেকটু দিয়ে দিবেন সিকিউরিটির জন্য, যাতে ভাঙার কোনো অপশন না থাকে। আমাদের এই পার্টটাও লাগানো কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ। এখন বক্সটা কেমন লাগতেছে। ফিনিশিং তো এখনো বাকি আছে, ফিনিশিংয়ের পর দেখতে পারবেন কত সুন্দর হয় বক্সটা মাশাআল্লাহ। এখন আমাদের কাজ হবে এই পার্টটা উপরে লাগানো। উপরে এখানে লাগাবো আমি, তারপর এটা লাগিয়ে দিব। সেক্ষেত্রে আমাকে এই যে শেপটা আছে এইখানে যে ফাঁকাটা আছে, এটার মাপ অনুযায়ী এটাকে কাটতে হবে। দেখেন এটার মাপ অনুযায়ী কাটতে গেলে আমাকে এটার মাপ নিতে হবে। আর মাপটা কিভাবে নিব লক্ষ্য করেন। আমি এখানে একটু ফাঁক করে কাটার দিয়ে আমি চিহ্ন করে নিতেছি এইখানে, এবং এইখানে একটু ফাঁক রেখে আমি কাটার দিয়ে এখানে চিহ্ন করে নিতেছি। এই দুইটা চিহ্ন করে নিলাম। এখন এই দুই চিহ্ন বরাবর আমি
কেটে নিলাম। এখন দেখি কেমন হয়। এই কোনায় আর এই কোনায় ঠিক আছে, এই কোনায়ও ঠিক আছে, বাট এই কোনায় একটু বাঁচতেছে। আপনারা এই জিনিসটা হাতে ফিনিশিং করে নেবেন কাটার দিয়ে। এখন দেখি ঠিক হয় কিনা। এই পিছন সাইডে একটু বাঁচতেছে, কোথায় জানি। এই ফিনিশিং গুলা কিন্তু অবশ্যই করে নেবেন। এবার দেখেন এখনো একটু বাঁচতেছে, কোথায় বাঁচতেছে দেখি। চারপাশে হয়ে গেছে, চার কোনায়। এই যে এই কোনাটায় দেখেন একটু বাঁচতেছে, এই কোনায়। ওকে, দেখেন মাশাআল্লাহ ফিনিশিং দেখেন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা লাগানোর ব্যবস্থা করব। এখন এই ঢাকনাটা যাতে উপরে সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে, সেজন্য আমি একটা কাজ করব। এখানে যে ছোট্ট একটা পার্ট ছিল কেটে নিয়েছিলাম, এখন এটা কাজে লাগবে। দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি। প্রথমে আপনারা এটাকে সুপার গ্লো দিয়ে লাগিয়ে নেবেন। এই পার্টটাও আপনারা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন সুপার গ্লো দিয়ে, যাতে ভবিষ্যতে খুলে না যায়। দেখেন আমি একটু বেশি করে সুপার গ্লো দিয়ে দিলাম। আমাদের সুপার গ্লোর কাজ শেষ। এটা দেখেন আমি যখন এখানে ফিটিং করব, এই যে এই জিনিসটা এইখানে লাগানো থাকবে, সুন্দর করে আটকে থাকবে। আর পিছনের দুই সাইডটা আটকে রাখার জন্য আমি দুইটা টুপ কাটা ব্যবহার করব। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, টুপ কাটা বলে। আপনারা যে কোনো প্যারেক দিয়ে আটকাতে পারেন, তবে এই প্যারেকগুলো অনেকদিন স্থায়ী থাকে, টুপ কাটাগুলো। সেজন্য আমি এটা ইউজ করি। এর আগেও আমি বক্স বানাইছি যখন, তখন এটা ইউজ করছি। দেখেন এটা কিভাবে লাগাইতে হয় আমি দেখাই দিতেছি। এটা আপনারা জাস্ট এইভাবে লাগাবেন। তারপর মাপটা হবে, দেখেন আপনারা লক্ষ্য করেন, আমি লাগিয়ে দিলাম। এখন সেম কাজটা আমি এই পাশেও করব। দেখেন এই পাশে আমি যখন আসলাম, এই পাশে আমি এইভাবে দিলাম মাপ। তারপর এই যে কাটা এইখানে আমি লাগিয়ে দিলাম। ফিনিশিং এর কাজ বাকি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ এই যে খোলা, এই যে লাগানো। মাশাআল্লাহ আমার বক্স বানানোর কাজ অলমোস্ট কমপ্লিট। দেখেন হয়ে গেছে। এই তো আপনারা যদি বক্সটা খাঁচার ভিতরে লাগাইতে চান, সেক্ষেত্রে দেখেন এরকম আপনাদের দুটো হুক লাগবে। এই হুক দুটো আপনারা পিছন সাইডে লাগাই দিবেন, এবং এই যে এরকম ভাবে লাগানো থাকবে, এবং সেটা বক্সে লাগাই দিবেন। আর যদি কেউ বাইরে থেকে লাগাইতে চান বক্স, তাহলে এইখানে লাগাই দিবেন হুকগুলা। তবে এইখানে আরেকটা প্রবলেম আছে, আপনারা যদি বাইরে থেকে লাগাতে চান, তাহলে এই ঢাকনাটা ঘুরাই দিতে হবে, মানে এটা বাইরে থেকে খুলবে। আমি সেটাও দেখাই দিতেছি। দেখেন আমি খুলে ফেললাম, হুক দুটা খুলে ফেললাম, তারপর আমি এটা ঘুরাই দিলাম। দেখেন তারপর আমি এটা ঘুরাই দিলাম। তারপর আমি এই কাটাগুলোকে এখন মাপ অনুযায়ী লাগিয়ে দেব। দেখেন দেখেন লক্ষ্য করে। এই তো আমার লাগানো কমপ্লিট। এখন যদি আমি বক্সটা বাইরে থেকে লাগাই, সেক্ষেত্রে আমি বাইরে থেকে পাখির কার্যক্রম দেখতে পারবো। দেখেন এই তো এখন বাইরে থেকে খুলতেছে। এখন আমি যখন বাইরে থেকে লাগাবো, তখন হুকটা থাকবে এই পাশে, এইখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি বক্সের কাজটা ফিনিশিং করে ফেলবো, তারপর আপনাদেরকে দেখাবো
বক্সটা কেমন হয়েছে এবং কেমন লাগতেছে আপনাদের কাছে। দেখেন মাশাআল্লাহ। এন্টি কাটার নেবেন, তারপর যেখানে যেখানে উঁচা নিচা মনে হয় সেখানে সুন্দর করে আপনারা ফিনিশিং দিয়ে নেবেন। মাশাআল্লাহ দেখেন। আমার ফিনিশিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুরো বক্সটা আবার সুপার গ্লো দিয়ে সিল করে দিব, যাতে ভবিষ্যতে আর ভাঙার চান্স না থাকে। এই সুপার গ্লো কিন্তু আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে। আপনারা যারা জাভা পাখির বক্স বানাতে চান, এর চেয়ে 0.5 ইঞ্চ বাড়াইয়া দিবেন সবগুলো মাপ, তাহলে আপনারা পেয়ে যাবেন জাভা পাখির বক্স। মাশাআল্লাহ আমার সুপার গ্লো দেওয়া কমপ্লিট। এখন আপনারা লাস্ট আউটপুটটা দেখেন। এই হলো বক্স। এই বক্সটা কিন্তু ফিটিং করা হয়েছে বাইরে থেকে লাগানোর জন্য। এই যে বাইরে থেকে খুলবে, আর যদি আপনারা ভিতর থেকে লাগাতে চান জাস্ট এই ঢাকনাটা ঘুরাই দিবেন, এই 2 টাকাটা এই পাশে লাগাই দিবেন, শেষ। আমি আপনাদেরকে হুক লাগাই দেখাই দিতেছি। এই দেখেন হুকগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আমার বক্স বানানো কমপ্লিট। আশা করি ভিডিও থেকে আপনারা বক্স বানানো শিখে গেছেন অলরেডি। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। একটা দুঃখের বিষয়, আপনারা অনেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।